ও বউ, তোমার একটা কথা বলার আছিল। হ্যাঁ আম্মা, বইলা ফেলেন, কি বলবেন? ওই যে আমার মেয়ের বাড়ি থেকে অশ্বশুর শাশুড়ি আসবো, তো তোমার বাপের বাড়িতে বলা লাগবো নাকি? দাওয়াত না দেওয়ার ধান্দা আমার আবার জিগাইতে আসছে আমার বাপের বাড়ি বলা লাগবো কিনা। না থাক, তাদের অনেক কাজ আছে বাড়িতে। না বললাম, নয়তো পরে আবার দোষ হইব না বললে। যেমনে বলছেন এমনি না বললেও হইতো। আম্মা, কবে বলছিলেন একটু বলেন তো? আবার বলতেছেন দোষ হইব না বললে। শুনছো, এটা বলে কোনো কথা? আমরা বলে দাওয়াত দিই না। হ্যাঁ, আজকে আমার যেমনি করে বললেন এমনি করেই বলেন প্রতিবার, আর এই দাওয়াতে কেউ বেড়াতে আসে না। আইলে আইবো, না আইলে নাই, তাতে আমাদের কি? দাওয়াত দেওয়ার কাম দাওয়াত দিছি, আসলে আসবো না আসলে নাই। হ্যাঁ, এইরকমই, নিজের মেয়ের বেলা একরকম আর নিজের পোলার বউয়ের বেলা আরেক রকম। বাড়িতে কেউ আসলেই তার মেয়ের বাড়ি গোষ্ঠী সহ দাওয়াত দিয়ে নিয়ে আসে, আর আমার বাপের বাড়ি পাশ ফিরে দাওয়াত দেয়। আপনিও তো ঠিকই 2 দিন পর পর মেয়ের জামাইয়ের বাড়ি যান। বাসায় এসে কত কি শুরু করেন, কত কিছু খাওয়াইছে, কত যত্ন করছে। জানি তো, আমার মেয়ের ভালো সহ্য হয় না তোমার চোখে। না না, আপনার মেয়ের সুখ সহ্য কেমনে? আমার বাপের মেয়ে তো ভাইসা আসছে। দাওয়াত দিলে ভালো মতো দিয়েন, নয়তো পাশ ফিরে দাওয়াত দেওয়া লাগবো না। হুম, ওনাদের একদম কাঠ পাঠায় দেওয়াতে লাগবো। আসলে আসবো, না আসলে না আসবো, তাতে আমাদের কি? আব্বা, তো শ্বশুর বাড়ি দাওয়াত দেওয়ার কথা কইলাম, প্রতিবারের মতো তারা এইবারও আসবো না। আর যারা আসলে আসবো, না আসলে না আসবো, কারো তার জোর করে ধরে আনা যাবো না। হ্যাঁ, এটাই তো, হ্যাঁ তো ঠিক মতো দাওয়াত টাওয়াত দিতেছি, কিন্তু এরা না আসলে কি করবো? দেখছো দেখছো, কি সুন্দর অ্যাক্টিং কম করলো না। সে নাকি আমাদের বাড়িতে দাওয়াত দিছে, সে আমার জিগাইতে গেছে তোমাদের বাড়িতে কি দাওয়াত দেওয়া লাগবো। এটা বলে সে দাওয়াতও দিয়া ফেলছে। কি বলতেছো তোমরা, আমি একটু শুনি। এ আব্বা, বাজার আনা লাগবো, তাড়াতাড়ি বাজার আনতে যা। দেখছো কথা এরা কেমনে। তোমার আম্মা তোমার কি বলছে, আমাদের বাড়িতে দাওয়াত দিছে এটা? তোমাদের বাড়িতে প্রতিবারই দাওয়াত দেয়, কিন্তু আসে না। হ্যাঁ, খুব দাওয়াত দেয়, তুমি শুনছো নিজের কানে। সে আমারে জিজ্ঞাসা করতে আসছে যে তোমাদের বাড়িতে কি দাওয়াত দেওয়া লাগবো। শোনো, দাওয়াত যদি দেওয়ারই হয় তাহলে কি তোমরা আমার কাছে জিজ্ঞাসা করবা নাকি তারা সরাসরি কল দিবা? আর মেন কথা হয়েছে, তোমরা তাদেরকে ফোন করে কবে দাওয়াত দিছো আমার সেটা একটু বললো তো। এই বাড়িতে মেহমান আসছে, এত ঝামেলা টামেলা করো না তো, ভাল লাগে না। আমি তো কোনো ঝামেলা কোনো কিছু করি নাই, সে আমারে বইলে আসলে একটা, তোমার এখানে এসে বলতেছে আরেকটা। বুঝছো সাব্বা, আমার মেয়ের বাড়ি থেকে মেহমান আসছে, তো এখন এগুলো সহ্য হইতেছে না, এই জন্য ঝামেলা করতেছে। হ্যাঁ, আমার তো খুব শত্রুতা আপনার মেয়ের বাড়ির সাথে। নিজের মেয়ের বেলায় সবকিছু ঠিকঠাকই বুঝেন, আর অন্য মেয়ের বেলায় যত সব। তোমাগুলোকে আবার কি করলাম? না, দেখতেছি মেয়ের এই বাড়িতে আসতে নিষেধই করে দিমু। আমরা বাইচে আছি এতেই এই অবস্থা, আর আমরা মরে গেলে মেয়ে তো এই বাড়ির 30 মানে ঢুকতে পারবো না মনে হইতেছে। এই তুমি এখন চুপ থাকবা, ভাই আর বোনের মধ্যে ঝামেলা লাগাইতেছো। আচ্ছা, তোমরা তো দেখতেছি সহজ কথা সহজভাবে নিতেই পারো না। আমি তো নিজের থেকে দাওয়াত দেওয়ার কথা বলি নাই। তোমার আম্মাই আমার গিয়ে বলতেছে তোমাদের বাড়ি থেকে দাওয়াত দেওয়া লাগবো। আর এইদিকে তোমার এসে বলতেছে তারা আসবো না, এগুলো দাওয়াত দিছি। তো দাওয়াত কি ফোন করে করে সবারে ঘরে ঘরে দেওয়া লাগবো? তো তোমারে কইছে তোমার বাপ মা যাবো কিনা, তুমি তো জানো। আমার এই জিজ্ঞাসা করা মানে তাদের দাওয়াত করা হয়ে গেল? তুমিও একই নায়ের মাঝি, তোমার কোনো কিছু বলে তো লাভ নাই। ওনারা যা বলবো সেটাই তোমার মাথার ভিতরে। আমার ছেলের কান ভাঙানোর চেষ্টা করতেছে। আমার পোলা, আমি জানি না আমার পোলা কি করব না করব। আমি ছোটকাল থেকে মানুষ করছি, আমি চিনি আমার পোলারে। ও মা, ভাবিদের বাড়িতেও কি দাওয়াত টাওয়াত দিছো নাকি? এদেরকে মানুষ এদের দাওয়াত জিগাইছিলাম, ওদের বাড়ি থেকে কি কেউ আসবো? আইবো না আইবো না ভালো কথা, এত কাহিনী করার কি আছে? তো ভাই কিছু কয় নাই? কি আর কইব রে, তোর ভাবি তো এমনই, সব কিছুতে একদম ওর বাপের বাড়িতে বলা লাগবো, একদম মাইকিং করা লাগবো। আমা গোমাইয়া সুখ শান্তি সহ্য হয় না ওর। আমার সামনে শুধু বলুক কিছু, তখন দেখবা না একদম মোহের উপরে বললা দিমু সব। আমগো বাপের বাড়ি, আমগো ভাইয়ের বাড়ি, আমার যখন ইচ্ছা তখন আমু, এত কথা বলার কে? প্রতিদিন আমু নাকি 1 বছর পর পর আমু, এটা এত তার বলার দরকার আছে? দেখছো, মাইয়া আসতে না আসতে শুরু করে দিছে আমার ব্যাপারে। আমি আসলে বুঝি না এদের সাথে কি করলে আসলে ভালো থাকা যায়। মেয়ে বানাইছে এদের বাড়ি থেকে ভালো কথা, আমি রান্তাছি বাড়তাছি সবকিছু গুছাইতাছি ঠিকঠাক করতেছি, এরপরেও এদের মন ভরবো না। শাশুড়িদের কারণে ননদরা ভাবিদের খারাপ জানে। আমি কি এখানে ননদদের নিয়ে কিছু বলছি?